হ্যালো ফ্রেন্ডস, তোমাদেরকে আরও একবার অনামিকা সিম্পল রেসিপিতে স্বাগত। আজকে আমি আমার রাজমার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই আমার সাথে শেষ অবধি থেকো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা প্রেস করতে ভুলো না। চলো রান্নাটা শুরু করা যাক। এখানে 300 গ্রাম রাজমা রয়েছে, এটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। রাজমাটা প্রেসারে দিয়ে দিলাম, দুটো বড় এলাচ দিয়ে আমি দুটো সিটি দিয়ে বন্ধ করে দেবো। তারপরে আমি কষিয়ে আরও পরে আবার রাজমাটা সিটি দেবো, সেই জন্য এখন আমি দুটোই দেবো। কুকারটা আমার ঠান্ডা হয়ে গেছে, দুটো সিটি দিয়ে নিয়েছিলাম। এবার এটাকে আমি পাশে সরিয়ে রাখছি। আমি সাদা তেলে করব। আমি 3 টেবিল স্পুন মতো সাদা তেল দিলাম আর তার সঙ্গে আমি 1 টেবিল স্পুন ঘি মিশিয়ে নিচ্ছি। ফোড়নে আমি একটা গোটা শুকনো লঙ্কা আর হাফ টিস্পুন গোটা জিরে দিয়ে দিয়েছি। এখানে আমি 8 কোয়া মতন রসুন গ্রেট করে রেখেছি, তাই সবার প্রথমে রসুনটাকে হালকা ভেজে নেব। রসুনটা আমার হালকা ফ্রাই হয়ে গেছে। আমি দুটো পেঁয়াজ এরকম পাতলা স্লাইস করে কেটে রেখেছি, সেটা আমি দিয়ে সেটাও হালকা ভেজে নেব। স্বাদ অনুযায়ী নুন একবার দিয়ে দিলাম, লাগলে পরে আবার দেব। পেঁয়াজটা ভাজা হতে হতে আমি একটা ছোট টমেটো কেটে রেখেছিলাম, সেটাও আমি এখনই দিয়ে নেব যাতে টমেটোটা নরম হয়ে যায়। পেঁয়াজ আর টমেটোটা কিছুক্ষণ ফ্রাই করতে হবে। আমি হাফ টিস্পুন চিনির ডাস্টও দিয়ে দিলাম এর মধ্যে। পেঁয়াজটা আমি মিডিয়াম ফ্লেমে প্রায় 5 মিনিট মতন ভেজে নিয়েছি। এবার এখানে আমি একটা ছোট্ট পেঁয়াজ বাটা রেখেছিলাম, সেইটা এখন দিয়ে দিচ্ছি। 1 টিস্পুন হলুদ দিচ্ছি, 1 টিস্পুন ধনে গুঁড়ো দিচ্ছি আর হাফ টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে নিচ্ছি। আমি 1 টিস্পুন মতো কাশ্মীরি লাল দিয়ে নিচ্ছি। আমি রাজমাটা জলের থেকে তুলে কড়াইতে দিয়ে নিচ্ছি, কেন কিনা আমি রাজমাটা মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, 5 মিনিট মতন। আর এই রাজমা সেদ্ধ জলটা আমি পরে রান্নায় ব্যবহার করব, কারণ এটার মধ্যে অনেকটাই প্রোটিন থাকে। ওয়ান টেবিল স্পুন আদা বাটা রেখেছিলাম, সেটা আমি দিয়ে নিচ্ছি। এটা দিয়ে আমি আবারও রাজমাটাকে খুব ভালোভাবে মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। রাজমাটাকে আমি মশলার সাথে 7 মিনিট কষিয়ে নিয়েছি, আমার কষানো কমপ্লিট। এবার এই সেদ্ধ করে রাখা যে রাজমা জলটা ছিল সেটা আমি এতে দিয়ে দিলাম। আমার মনে হলো এতে আরও 1 কাপ জল দিতে হবে, তাই আমি 1 কাপ গরম জল দিলাম। 1 টিস্পুন গরম মশলা দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এবারে আমি এটা প্রেসার কুকারে ট্রান্সফার করে দেবো। রাজমাটা আমি কুকারে ঢেলে দিয়েছি, এটাকে এবার আমি বন্ধ করে দিচ্ছি। হাই ফ্লেমে 5টা সিটি দেব। 5টা সিটি দেওয়ার পর কুকারটা ঠান্ডা হয়েছে, পর আমি খুলে নিলাম। আমি 1 বাটি মতন ধনেপাতা কুচি করে রেখেছিলাম, সেটা ছড়িয়ে দিচ্ছি আর 1 টুকরো লেবুর রস চিপে দিলাম এতে। দিয়ে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। আর যেটা করতে হবে সেটা হচ্ছে আমি হাতার পেছন দিয়ে খানিকটা রাজমা ম্যাশ করে দিচ্ছি। এতে এটা একটু ঘনও হয়ে যাবে গ্রেভিটা এবং টেস্টটা অনেক ভালো হয়। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি এটাকে সার্ভ করে দেবো। আমি ওপর থেকে 1 কিউব মাখন দিয়ে দিয়েছি আর ধনেপাতা আর পেঁয়াজ দিয়ে গার্নিশিং করে এইভাবে আমি রাজমাটাকে সার্ভ করলাম। ভাত বা রুটির সাথে এই রাজমা দারুণ লাগে। তোমাদের এই আজকের রাজমার রেসিপিটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং শেয়ার করতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।